আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আনারকলি ড্রেস কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। তো আমার কাছে মনে হয় সবথেকে বেশি এই রিকোয়েস্টটা ছিল যে আনারকলি ড্রেস তৈরি করে দেখানোর জন্য। তো আশা করি সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এখানে 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো আপনারা যদি অনেক বেশি ঘের দিয়ে তৈরি করতে চান তাহলে যে কাপড়গুলো বহরে বেশি থাকে সেই কাপড়গুলো নেবেন, ঠিক আছে। তো আমি এখানে 2.5 হাত বহরের কাপড় নিয়েছি। আমি প্রথমে কাপড়টিকে একবার ভাঁজ করে 2 পাট করে নিয়েছি, দেন কাপড়টিকে আরও একবার ভাঁজ করে 4 পাট করে নিই। তো প্রথমেই কিন্তু আমরা ওপরের বডির পার্ট বের করব। বডি লম্বা নিচ্ছে আমি এখানে 14 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য, আর বাড়তি যে কাপড়টুকু রয়েছে সেই কাপড়টুকু কিন্তু আমরা কেটে ফেলবো। এখানে আমাদের পুট হচ্ছে 12 থেকে হচ্ছে 6 ইঞ্চি, এবং যতটুকু পুট ছিল তার থেকে 1 ইঞ্চি আমি বেশি নিয়েছি, 7 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। আমাদের এখানে বডি হচ্ছে 34, তো 34-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য। এখানে আমাদের 7 ইঞ্চি মিডল পয়েন্ট 3.5 ইঞ্চি, তো 3.5 ইঞ্চিতে আমি এভাবে দাগ কেটে নিয়েছি এবং আমি এখানে একটি আর্মহোলের শেপ দিয়ে দিচ্ছি। এবং আমি এখানে গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ, এবং আমি এখানে গলার লম্বা নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পছন্দ মতো কিন্তু গলা লম্বা নিতে পারেন। তো আমি এখানে পিছনের গলা লম্বা দিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলা লম্বা নিচ্ছি আমি এখানে 7 ইঞ্চি পরিমাণ। এবং আমি এখানে একটি বক্স বানিয়ে নিচ্ছি। বক্স বানিয়ে আমি এখানে একটি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে গোল গলা তৈরি করব। তো এখানে আমি কোমরের মাপ নিচ্ছি। আমাদের কোমর হচ্ছে 28, 28-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এইভাবে আমি একটি রাউন্ড শেপ করে দাগ কেটে দিচ্ছি। এই কর্নার থেকে আমি এখানে তালপাটের জন্য অংশ কাটিং করব, এর জন্য আমি 1 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এবং বাঁকা করে দাগটি মিলিয়ে দিচ্ছি। এবং আমি এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে তালপাটের জন্য অংশ কেটে নিব। আবার একটি রাউন্ড শেপ করে দিচ্ছি। এবং এখান থেকে আমি 1/2 ইঞ্চি শোল্ডারের জন্য ডাউন করে দিচ্ছি। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করব, তবে সবার প্রথমে কিন্তু আমরা পিছনের গলা কাটিং করব। দেন আমরা আর্মহোলের জন্য কাটিং করে নিব। তারপরে পিছনের পার্ট বের করে আমরা সামনের পার্টে গলা এবং তালপাটের অংশ কাটিং করব, ঠিক আছে। এভাবে ছোট দুটি কাট দিয়ে নিচ্ছে, এতে করে আমাদের সেলাইয়ের সুবিধার জন্য। এবং পিছনের পার্টটি এভাবে বের করে নিতে হবে। দেন আমরা সামনের পার্টের তালপাট এবং সামনের পার্টের আমরা এখন গলার অংশটি কাটিং করে নিব। অবশ্যই কিন্তু কাপড়টিকে ভালো করে সেট করে তারপরে কাটিংটি শুরু করতে হবে। অতিরিক্ত যে কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু দিয়ে আমরা এখন কলি বের করব। তো প্রথমেই কাপড়টিকে আমি মেলে নিয়েছি, মেলে নিয়ে কাপড়ের দুটি মাথা এভাবে ধরে আমরা কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছি। তো প্রথমে আমি একবার ভাঁজ করে 2 পাট করে নিয়েছি, ঠিক আছে। দেন আমরা কাপড়টিকে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পাট করে নিব। তো দেখুন আমি কাপড়টিকে টোটাল 4 পাট করে নিয়েছি। তো বন্ধর যে সাইডটি রয়েছে সেটি আমার দিকে রয়েছে এবং অপর সাইডটি রয়েছে খোলা। তো দেখুন কাপড়টি কিন্তু 4 পাট করা রয়েছে, আর কাপড়টি কিন্তু অবশ্যই ভালো করে ভাঁজ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন মাঝখানে ভাঁজ খেয়ে না থাকে কাপড়গুলো, এতে করে কাপড় ছোট বড় হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো বন্ধ সাইডটি আমার দিকে রয়েছে, অপর সাইডটি রয়েছে খোলা। তো বডির অংশে কিন্তু আমরা 15 ইঞ্চি নিয়েছি, তাই না। তো 15 ইঞ্চি বাদ রেখে আমি এখন নিচের লম্বার অংশ নিব। তো আমাদের টোটাল লম্বা হচ্ছে এখানে 45 ইঞ্চি এবং 2 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য। তো আমি উপরের অংশ থেকে কিন্তু 15 ইঞ্চি বাদ রেখেছি, তারপর থেকে আমি লম্বার মাপটি নিচ্ছি। তো আমি এভাবে 2 ইঞ্চিতে এক্সট্রা আরও 2 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নেবেন, ঠিক আছে। তো এইখানে এই সাইড থেকে আমাদের কলি বের হবে এবং এই সাইড থেকে কিন্তু আমাদের কলি বের হবে।
তো আমি এখানে 3.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। তো কলির হিসাবটা আমরা এভাবে করব, যতটুকু আপনাদের কোমর হবে তাকে আপনারা কলি দিয়ে ভাগ করবেন, কতগুলো কলি আপনারা বের করতে চান, ঠিক আছে। তো আমি এখানে 8টা কলি বের করব, আপনারা চাইলে 12টা 16টা এর থেকে বেশিও কলি বের করতে পারেন। তো আমি যেহেতু এখানে 8টা কলি বের করব, এর জন্য আমি এখানে 8 দিয়ে আমাদের যতটুকু হিপ ছিল তাকে আমরা ভাগ করব, ঠিক আছে। তো আমাদের কলি ছিল 8টা আর আমাদের কোমর হচ্ছে 28, তাই না? তো 28 দিয়ে যদি আমরা 8 দিয়ে যদি 28কে ভাগ করি তাহলে আমাদের কত হচ্ছে? 3.5 ইঞ্চি পরিমাণ প্রায় হচ্ছে। তো আমি এখানে 3.5 ইঞ্চিতে দাগ কেটে নিব। তো 3.5 ইঞ্চিতে দাগ কাটার পর দেন আমি আরও 1/2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য, কারণ কলিগুলো তো আমাদের জয়েন্ট করতে হবে, তাই না? তো কলিগুলো জয়েন্ট করার জন্য কিন্তু আমাদের 1/2 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে। তো এই সাইড থেকে আমি তাহলে টোটাল কত নিয়েছি? 4 ইঞ্চি নিয়েছি, তাই না? তো এই কর্নার থেকে আমি দাগ কেটেছি, এখন তার অপোজিটে কিন্তু এই কর্নার থেকে দাগ কাটতে হবে। একটু খেয়াল করে দেখুন, আমি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য চেষ্টা করছি। তো আমি ঠিক একইভাবে এখানেও 3.5 ইঞ্চিতে দাগ কাটবো এবং 1/2 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। তো দেখুন আমি কিন্তু অপোজিটে দাগটি কেটেছি, ঠিক আছে। তো এই কর্নার এবং এই কর্নার দুটি আমরা এভাবে মিলিয়ে দিব। এভাবে দাগটি মিলিয়ে দিতে হবে। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দেখুন এখান থেকে আমাদের 4টি কলি বের হবে আর এই সাইড থেকে 4টি কলি বের হবে, তাহলে আমাদের টোটাল 8টা কলি কিন্তু বের হয়ে যাচ্ছে। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করব। তো অতিরিক্ত যে কাপড়টুকু রয়েছে সেই কাপড়টুকু দিয়ে কিন্তু আমরা হাতার কাপড় বের করে ফেলবো, ঠিক আছে। তো দেখুন আমাদের কিন্তু কলিগুলো বের করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন এই যে বন্ধ যে সাইডগুলো রয়েছে সেই সাইডগুলো কিন্তু আমরা কেটে দিলেই কিন্তু আমাদের 4টা কলি কিন্তু হয়ে যাবে, এবং এই সাইড থেকে কিন্তু আমাদের অবশ্যই এই বন্ধ সাইডগুলো কেটে দিতে হবে, তাহলে আমাদের টোটাল 8টা কলি কিন্তু বের হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমাদের কিন্তু কলিগুলো কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন আমাদের কিন্তু এই সাইড থেকে 4টা কলি বের হয়েছে এবং অপর সাইডে কিন্তু আরও 4টা কলি আছে। এখন আমরা হাতা কাটিং করে নিব। তো প্রথমে আমি কাপড়টিকে 2বার ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি। তো 4 পার্ট করার পরে দেন আমরা হাতার লম্বা নিব। তো আমি এখানে হাতার লম্বা নিচ্ছি 15 ইঞ্চি পরিমাণ, এবং আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার লম্বা নেবেন, যতটুকু লম্বা নেবেন তার থেকে আরও 2 ইঞ্চি বেশি নেবেন, এবং 3.5 ইঞ্চিতে আমি এখানে ডাউন করে দিচ্ছি, এবং হাতা চওড়া নিয়েছি আমি এখানে 9 ইঞ্চি পরিমাণ, এবং আমি এখানে একটি শেপ দিয়ে দিচ্ছি হাতার, এবং এখান থেকে আমি হাতার মোহরির মাপ নিচ্ছি। আমাদের হাতার মোহরি হচ্ছে এখানে 10 ইঞ্চি, তো 10-এর অর্ধেক হচ্ছে 5, এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতের মোহরির মাপ নেবেন, এবং আমি এখানে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। একই নিয়মে কিন্তু আমরা হাতার তালপাটের অংশটিও কাটিং করে নিব, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। আমি প্রথমে জামার গলা সেলাই করব। তো এর জন্য আমি এখানে একটি পটি কাটিং করে নিয়েছি। তো পটি কিভাবে কাটিং করতে হয়, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা কিন্তু অবশ্যই জেনে থাকবেন, আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন
অবশ্যই কিন্তু আপনাদের জন্য আমি ভিডিও শেষে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি কাপড়টিকে উল্টো সাইডে একবার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। গলার সঙ্গে আমি এখন পটিটি লাগিয়ে নিব। তো জামার কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি এবং পটির কাপড়টিকে কিন্তু উল্টো সাইডে রাখা আছে। কাপড় ভালো করে সেট করে আমরা কিন্তু কাপড়টি সেলাই করে নিচ্ছি। এখন আমরা কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে যাব। উল্টো সাইডে নিয়ে গিয়ে এর ওপরে একটি সেলাই বসিয়ে দিব। আমাদের সেলাই করা কমপ্লিট। আপনারা কিন্তু উল্টো সাইডে হাতের তুরপাই করে নেবেন, ঠিক আছে? আমি কিন্তু একই নিয়মে আরেকটি যে জামার গলা রয়েছে, জামার গলাটি সেলাই করে নিয়েছি। এখন আমরা কলিগুলো অ্যাটাচ করব। তো আমি নিচের পার্টটিকে সোজা সাইডে রেখেছি এবং ওপরের পার্টটিকে আমি উল্টো সাইডে রেখেছি। দুটি কলি ভালো করে সেট করে আমরা সাইড থেকে সেলাই দিয়ে দিব। তো আমাদের কিন্তু দুটি কলি সেলাই করা কমপ্লিট। এখন আমরা আরেকটি কলি সেলাই করে নিব। এখন আমরা আরেকটি কলি সেলাই করব। তো একইভাবে কিন্তু নিচের পার্টটি কিন্তু সোজা সাইডে থাকবে এবং ওপরের কলিটি কিন্তু অবশ্যই উল্টো সাইডে রাখতে হবে। রেখে আমরা সাইড থেকে সেলাই করে নিচ্ছি। তো একই নিয়মে কিন্তু আরেকটি পার্ট আমরা সেলাই করে নিব। তো দেখুন আমাদের কিন্তু 4টি কলি সেলাই করা কমপ্লিট। সামনের পার্টে 4টি কলি থাকবে এবং পিছনের পার্টে কিন্তু 4টি কলি থাকবে। টোটাল আমাদের 8টি কলি। এখন আমরা বডির পার্টটি সেলাই করে নিব। নিচের কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি এবং ওপরের কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি। উল্টো সাইডে রেখে দুটি পার্ট ভালো করে সেট করে এভাবে তার উপরে একটি সেলাই বসিয়ে দিব। তো আমাদের কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে দিবেন। এখন আমরা আরেকটি যে কলির অংশ রয়েছে, একই নিয়মে কিন্তু আমি পিছনের যে পার্টটি ছিল, পিছনের পার্টেও কিন্তু আমি একই নিয়মে কলিগুলো জয়েন্ট করে নিয়েছি। এখন আমরা বডি পার্ট সেলাই করে নিব একই নিয়মে। তো নিচের পার্টটিকে আমি উল্টো সাইডে রেখেছি এবং ওপরের পার্টটিকে কিন্তু আমি সোজা সাইডে রেখেছি। দুটি পার্ট ভালো করে সেট করে আমরা কিন্তু সেলাই করে নিচ্ছি। অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন। তো সেলাইটি করা কমপ্লিট। এখন আমরা শোল্ডার সেলাই করে নিব। তো নিচের পার্টটিকে আমি সোজা সাইডে রাখা আছে এবং ওপরের কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি। উল্টো সাইডে রেখে ভালো করে সেট করে আমরা এখন শোল্ডারটি সেলাই করে নিচ্ছি। তো শোল্ডারটি সেলাই করা কমপ্লিট। এখন আমরা সাইড থেকে ফিটিং করে নিব। তো আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সাইড থেকে ফিটিং করে নেবেন। তো যতটুকু আপনাদের ফিটিংয়ের প্রয়োজন সেই পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টুকু আপনারা সাইড থেকে সেলাই করে নেবেন। আমাদের কিন্তু এক সাইডে ফিটিং করা কমপ্লিট। একই নিয়মে কিন্তু আমরা অপর সাইডের অংশটিও ফিটিং করে নিব। তো আমি এখানে হাতা সহ অপর সাইডটি ফিটিং করে নিয়েছি। তো আমি এখানে ডাবল
পাইপিং দিয়ে হাতাটি তৈরি করেছে। তো আমি এই ভিডিওটি কিন্তু অলরেডি আপলোড করেছি আপনাদের জন্য। তো যারা এখনও দেখেননি আমি তাদের জন্য লিঙ্কটি উপরে আই বাটনে দিয়ে দিয়েছি। আপনারা শুধুমাত্র এখানে ক্লিক করার সাথে সাথে ভিডিওটি ওপেন হয়ে যাবে, ঠিক আছে? নিচে যে ঘেরের অংশটি রয়েছে, নিচের ঘেরের অংশটি কিন্তু সেলাই করা খুবই সহজ। আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, তাই না? তো নিচের ঘেরের অংশটি আপনারা শুধুমাত্র 2 বার ভাঁজ করে পুরো রাউন্ডে কিন্তু আপনারা সেলাই করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না। আর প্লিজ আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। এতে করে আপনার পাশাপাশি তারাও কিন্তু ভিডিওটি থেকে কিছুটা হলেও শিখতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না নেক্সট টাইম কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আগামীকাল আরও একটি নতুন ভিডিও থাকবে আপনাদের জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।